আচ্ছা, let's start. Lais, also Lais. Yes. So Lais, I'm making you a co-host. Your task will be to approve the request of anyone who asks for a join request. Right? Okay. Okay, is there anyone who can record the session? Yeah, ma'am. আমি রেকর্ড করছি। Okay, ঠিক আছে. Thank you. So the session is being recorded and সকালের ক্লাসে একজনকে বলছি রেকর্ড করতে, I don't know ওটা ইয়ে হয়েছে নাকি। So আচ্ছা, so লাস্ট ক্লাসে আমরা যেটা দেখছিলাম, লাস্ট ক্লাসে আমরা হচ্ছে সিনট্যাক্স, আমরা কয়েকটা জিনিস শিখেছি। কনক্রিট, ও আমার তো স্ক্রিন শেয়ার, সরি প্লিজ। Okay, is my screen visible to everyone? Yes, ma'am. So লাস্ট ক্লাসে আমরা হচ্ছে কিছু জিনিস শিখেছি, যে পার্স ট্রি কি। পার্স ট্রি ইজ অ্যাকচুয়ালি কনক্রিট সিনট্যাক্স ট্রি। তারপরে ইয়ে কি, অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি কি। তো এই ধরনের জিনিসগুলো আমরা শিখেছিলাম। তো আজকে আমরা একটা নতুন টার্মিনোলজি সম্বন্ধে অ্যাকোয়েন্টেড হব, যে নতুন টার্মিনোলজিটাকে বলা হয় ড্যাগ বা যেটাকে ডিরেক্টেড সাইক্লিক গ্রাফও বলা হয়ে থাকে। সো ড্যাগ ইজ শর্ট ফর ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। সো একটা ছিল কনক্রিট সিনট্যাক্স ট্রি, একটা ছিল আমাদের কনক্রিট সিনট্যাক্স ট্রি, যেটা হচ্ছে আমাদের পার্স ট্রি, রাইট? পার্স ট্রি, এটা ছিল হচ্ছে কনক্রিট সিনট্যাক্স ট্রি। এটা ছিল আমাদের কনক্রিট সিনট্যাক্স ট্রি, যেটার নাম আমরা দিয়েছিলাম পার্স ট্রি। আর একটা ছিল যেটাকে আমরা নাম দিয়েছিলাম অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি। তো সিনট্যাক্স ট্রি বলতে আমরা আসলে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রিকে বুঝাই, যেটা হচ্ছে এএসটি আর কি, এএসটি অর অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি। আর আরেকটা হচ্ছে আমাদের ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। সো এই তিনটা মিলে হচ্ছে আমাদের তিন ধরনের ট্রি স্ট্রাকচার হচ্ছে আমরা দেখেছি। তো সাপোজ আমার কাছে এরকম একটা স্টেটমেন্ট আছে, হ্যাঁ, তো সাপোজ আমার এরকম একটা স্টেটমেন্ট আছে, a প্লাস a into b minus c plus b minus c into d। এই স্টেটমেন্টটা থেকে যদি আমি কোন একটা পার্স ট্রি কনস্ট্রাক্ট করতে যাই, তাহলে আবার আমার একটা গ্রামার লাগবে, গ্রামার থেকে হচ্ছে আমাকে এরকম কনস্ট্রাক্ট করে দেখতে হবে। সো আমরা পার্স ট্রি কনস্ট্রাক্ট করতে পারবো, যেটা আমরা অটোমাটাতে আসলে শিখে আসছি, যে দিস ইজ হাউ উই কনস্ট্রাক্ট আ পার্স ট্রি। তো এটা আমরা কনস্ট্রাক্ট করতে পারবো আমাদের গ্রামার দেওয়া থাকলে। দেন ওই পার্স ট্রিটাকে যদি আমি একটা অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি ফর্মে আনতে চাই, তাহলে তো দেখতে কেমন হবে। অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রিটা দেখতে এরকম হবে যে আমার এখানে থাকবে a, দেন a, দেন b, c, b, c, d, মানে সবগুলো টার্মিনালকে লিখে ফেললাম। এরপর আমার এখানে প্রিসিডেন্স ওয়াইজ যেইগুলো সেগুলো আগে এক্সিকিউট করতে হবে। প্রিসিডেন্স ওয়াইজ যে অপারেটরগুলো আগে আসে, ব্র্যাকেটের প্রিসিডেন্স হাইয়েস্ট, সো ব্র্যাকেটের ভিতরে এই দুইটা অপারেশন আছে, সো এই দুইটা অপারেশনকে আমি আগে এক্সিকিউট করে ফেলবো। সো বি মাইনাস সি, এটা গেল আমার বি মাইনাস সি। সো এখানে যে এক্সপ্রেশনটা আমি পাচ্ছি সেটা হচ্ছে বি মাইনাস সি, এখানেও যে এক্সপ্রেশনটা পাচ্ছি সেটাও হচ্ছে বি মাইনাস সি পেলাম। আচ্ছা, এরপরে কি, এরপরে আমার কাছে যে মাল্টিপ্লিকেশন সাইন আছে দুইটা, সো আমি লেফটের মাল্টিপ্লিকেশনের কাজটা আগে করলাম। সো এই a, সরি দিস নট দিস, এই a
a ইন্টু বি মাইনাস সি, এই কাজটা। আর আরেকটা কি বি মাইনাস সি ইন্টু ডি, ডি এর সাথে। একটা হচ্ছে এ আর বি মাইনাস সি এর সাথে, আর একটা হচ্ছে বি মাইনাস সি আর ডি এর সাথে। সো এই গেল মাল্টিপ্লিকেশন দুইটার কাজ। সো আমার এখানে যেটা জেনারেট হচ্ছে সেটা হচ্ছে এ ইন্টু বি মাইনাস সি, আর এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে বি মাইনাস সি ইন্টু ডি। ওকে, তারপরে লাস্ট আমাদের অপশন কি, এই দুইটা অ্যাডিশন, এটা একটা অ্যাডিশন আর হচ্ছে এটা একটা অ্যাডিশন, এই দুইটার কাজ করা। তাহলে অ্যাডিশন আমরা লেফট অ্যাসোসিয়েটিভ, লেফটেরটার আগে কাজ করব। সো এই লেফটেরটা হচ্ছে a প্লাস a ইন্টু বি মাইনাস সি এর ভিতরে। সো এইখানে আমার অ্যাডিশনটা বসবে, কারণ এই অ্যাডিশনটা কার কার উপরে কাজ করছে, a ইজ দ্য লেফট চাইল্ড আর রাইট চাইল্ড হচ্ছে এই নোটটা, উইচ ইজ a ইন্টু বি মাইনাস সি। এই নোটটা ইজ মাই রাইট চাইল্ড। গেল। এরপরে এখানে আরেকটা অ্যাডিশন আছে, এই অ্যাডিশনটা কার আর কার ভেতরে কাজ করছে, এই যে a প্লাস a ইন্টু বি মাইনাস সি যেটা আমরা করলাম, আর বি মাইনাস সি ইন্টু ডি নোটটার ভেতরে। সো এই অ্যাডিশনটা ওই a প্লাস a ইন্টু বি মাইনাস সি আর বি মাইনাস সি ইন্টু ডি এর ভেতরে কাজ করছে। অ্যান্ড এইখানে আমি হচ্ছে এই নোটটা পেলাম, আমাদের ফুল এক্সপ্রেশনটা পেলাম, উইচ ইজ a প্লাস a ইন্টু বি মাইনাস সি minus c, then plus b minus c into d. So এই হচ্ছে আমাদের abstract syntax tree, যেটাতে খালি, যেটা একটা বাইনারি ফরম্যাটে থাকবে এবং যেখানে খালি অপারেটরস থাকবে and operands থাকবে and বাইনারি ফরম্যাটে থাকবে। সো আমাদের abstract syntax tree-টা কি ক্লিয়ার? Yes, ma'am. ক্লিয়ার, রাইট? হ্যাঁ, আচ্ছা। এখন এই abstract syntax tree এর আরেকটা ভার্সন, আরেকটা শর্ট হ্যান্ড ভার্সন হচ্ছে DAG or directed acyclic graph। সো DAG যেটা করে, DAG হচ্ছে কমন সাব এক্সপ্রেশনস আর কমন ভ্যারিয়েবলসকে ইউনিকলি ট্রিট করবে, ইউনিক ভাবে। সো এখানে আমি জানি আমার ভ্যারিয়েবল আছে কয়টা, ভ্যারিয়েবল আছে চারটা অ্যাকচুয়ালি, a b c and d। এই চারটা ভ্যারিয়েবল ছাড়া কিন্তু আমাদের আর কোনো ভ্যারিয়েবল নাই, তাই না? রাইট? বাট এখানে a আছে দুইবার ইন দ্য এক্সপ্রেশন, b ও দুইবার, c ও দুইবার, আর d ও কি একবার আছে ইন দিস এক্সপ্রেশন, রাইট? তাই তো। এজন্য দেখো আমাদের অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রিতে a দুইবার, b দুইবার, c দুইবার আর d কে একবার লেখা লাগছে, because of the frequency of the number of times each variable exists in this expression. তাই তো, we can say that, right? তাই না? Yes, yes. Yes. আচ্ছা, থ্যাঙ্কস। এখন ড্যাগে আমি কি করব, ড্যাগে আমি উল্টা কাজ করব, ড্যাগে আমি প্রত্যেকটা ভ্যারিয়েবলকে ইউনিক ভাবে ট্রিট করব। সো আই এম ট্রিটিং a b c d as ইউনিক ভ্যারিয়েবলস। আমি একবারই লিখব, একবারের বেশি লিখব না ড্যাগে। আবার আরেকটা জিনিস দেখো, যে b মাইনাস c এই সাব এক্সপ্রেশনটা, এটা কিন্তু একটা কমন এক্সপ্রেশন হিসেবে নেওয়া যায়। সো b মাইনাস c এই সাব এক্সপ্রেশনটা ইন দিস এন্টায়ার স্টেটমেন্ট দুইবার আছে, তাই না? বাট আমি এটাকে একবার নিব। আমি দুইবার নিতে পারতাম, বাট আমি দুইবার নিব না, আমি এটাকে একবার নিব, বিকজ আমি এখানে ড্যাগ কমপ্লিট করছি, ড্যাগ কনস্ট্রাক্ট করছি, ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। তো বি মাইনাস সি আমি একটা কমন সাব এক্সপ্রেশন হিসেবে ইউনিক ভাবে চিন্তা করব। সো বি মাইনাস সি। আচ্ছা, তো এখানে যে নোটটা আমি পাচ্ছি, যে এক্সপ্রেশনটা পাচ্ছি, সেটা হচ্ছে বি মাইনাস সি এবং এটা একবার এক্সিকিউট হবে। ওকে, দেন নেক্সট
এরপরে আমাদের বডমাসের রুল অনুযায়ী ব্র্যাকেটের কাজ শেষ, বি মাইনাস সি এর কাজ শেষ। দেন আমার কাজ হবে মাল্টিপ্লিকেশন। এখন এখানে একটা মাল্টিপ্লিকেশন আছে আর এখানে আছে। সো আমি যদি লেফটেরটার কাজ আগে করি তাহলে লেফটেরটা এ আর বি মাইনাস সির ভেতরে একটা মাল্টিপ্লিকেশন। তার মানে আমার লেফটের এখানে এ থেকে একটা পয়েন্টার এভাবে আসবে and right child will be b minus c। তাহলে এই নোডে আমি পাবো হচ্ছে a multiplied by b minus c, এইটা পেলাম a multiplied by b minus c। তারপরে আমি যেটা করব, a multiplied by b minus c পাওয়ার পরে আমার এই মাল্টিপ্লিকেশনের কাজটা করতে হবে, which is the second multiplication। এটা এখন যদি এই মাল্টিপ্লিকেশনের কাজ করি তাহলে লেফট চাইল্ড বি মাইনাস সি হবে, রাইট চাইল্ড ডি হবে। এখন আমি বি মাইনাস সি কিন্তু একবারই রেখেছি, তার মানে আমাকে এখান থেকে লেফট চাইল্ডটাকে টানতে হবে, এখান থেকে রাইট চাইল্ডটাকে টেনে এইখানে মাল্টিপ্লিকেশন সাইনটা আনতে হবে, কারণ আমি এখানে বি মাইনাস সিক্স সব এক্সপ্রেশনটাকে একবার নিচ্ছি, কমন নিয়ে ফেলেছি, এবং আমি সেম অপারেটর বা সেম নোডকে বারবার টেনে করছি কমন নিয়ে। তো এখন আমার এখানে জেনারেট হচ্ছে b মাইনাস সি ইন্টু ডি এক্সপ্রেশনটা। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, ডান। এখন নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে আমার a প্লাস a ইন্টু বি মাইনাস সি এর কাজ শেষ, বি মাইনাস সি ইন্টু ডি এর কাজ শেষ। এখন আমাকে অ্যাডিশনের কাজটা করতে হবে, লেফট অ্যাডিশন আর রাইট অ্যাডিশন। অ্যাডিশন যেহেতু লেফট অ্যাসোসিয়েটিভ, তাহলে আমার লেফট অ্যাডিশনের কাজটা আগে হবে, which is between a and a into b minus c। সো a আমি একবারই নিয়েছি আর a into b minus c এই নোডে আছে। তো আমি কি করব, এইখান থেকে একটা টানবো, সরি অ্যাডিশন, তো এখান থেকে একটা টানবো এবং অ্যাডিশনের জন্য একটা নোড পাবো। সো এটা হবে আমার a প্লাস a into b minus c, এন্ড এখানে আমার জেনারেট হচ্ছে a plus a into b minus c গেল। তারপরে আমার এখানে আরেকটা অ্যাডিশন আছে, এই অ্যাডিশনটা কি পুরাটা a plus a into b minus c এবং b minus c into d এর ভেতরে হচ্ছে। a plus a into b minus c এখানে আছে, b minus c into d এখানে আছে। তো আমাকে জাস্ট এইটা আর এইটার ভিতরে একটা অ্যাডিশন লিখতে হবে, এন্ড এইখানে আমার পুরা যে এক্সপ্রেশন সেটা পাচ্ছি আমি, which is a plus a into b minus c then plus b minus c into d। ক্লিয়ার? বুঝতে পারছি? জি মিস। ওকে, সো এই গেল একটা এক্সপ্রেশন যদি আমার দেওয়া থাকে, ওখান থেকে পার্স ট্রি তো আমি ডেফিনেটলি কনস্ট্রাক্ট করতে পারবো গিভেন আ গ্রামার, অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রিও কনস্ট্রাক্ট করতে পারছি, আর ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফও কনস্ট্রাক্ট করতে পারছি। এখন আমাদের যে কাজ হবে হচ্ছে টু কনভার্ট হোয়াট এভার ফর্ম, এই যে যেই ফর্মে আমার ট্রিটা থাকুক না কেন, ওইটাকে আমাকে কনভার্ট করতে হবে ইনটু 3 অ্যাড্রেস কোড। এখন আমরা চলে গেলাম চ্যাপ্টার 6 এ। চ্যাপ্টার 6 হচ্ছে 3 অ্যাড্রেস কোড বা ইন্টারমিডিয়েট কোড জেনারেশন। 3 অ্যাড্রেস কোডের যদি আমরা মনে করে দেখি, আমাদের কিন্তু কিছু স্পেসিফিকেশনস ছিল। কারো কি মনে আছে 3 অ্যাড্রেস কোডের স্পেসিফিকেশনস গুলো কি ছিল? একদম ফার্স্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম। মনে আছে? তিনটা অপারেন্ড থাকবে। গুড, ইয়েস, ভেরি গুড। তিনটা ম্যাক্সিমাম
অপারেটিং অ্যাড্রেস থাকবে পার লাইন, একটা লাইনে ম্যাক্সিমাম 3টা অ্যাড্রেস থাকতে পারে। এটা ছিল হচ্ছে প্রাইমারি 3 অ্যাড্রেস কোডের ডেফিনিশন। এখন 3টা অ্যাড্রেস বলতে এই অ্যাড্রেসটা একটা ভ্যারিয়েবল হতে পারে। So the 3 addresses can be a variable, any of the variables, যেমন এখানে a b c d এগুলো সব ভ্যারিয়েবলস, এরকম একটা ভ্যারিয়েবল হতে পারে, একটা টেম্পোরারি মেমোরি হতে পারে, টেম্পোরারি রেজিস্টার। এন্ড টেম্পোরারি রেজিস্টার গুলোকে আমরা নরমালি T1 T2 এভাবে লিখি এরকম। আর হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু হতে পারে। কনস্ট্যান্ট ভ্যালু বলতে আমি যে 4 5 6 1 2.0 এই ভ্যালুগুলোর কথা বলছি, নিউমেরিক ভ্যালু। So any of these three can be a 3 address code. So I can have a variable, I can have a temporary register, I can also have a constant as a memory address in a 3 address code, but per line এ maximum 3টা অ্যাড্রেস থাকতে পারে। per line এ maximum 3টা অ্যাড্রেস থাকতে পারে। সো এখন যদি আমি এখান থেকে আমার অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি থেকে 3 অ্যাড্রেস কোড জেনারেট করতে চাই, তাহলে আমি সেটা কিভাবে করব, রাইট? আচ্ছা, তো সবার প্রথমে আমার এটা কিন্তু অলওয়েজ যেভাবে আমরা কিন্তু অলওয়েজ বটম আপ অর্ডারে ইভ্যালুয়েট করব, যে ট্রিটায় দেওয়া থাকবে বটম আপ অর্ডারে ইভ্যালুয়েট করব। তার মানে হায়ারার্কি ইজ বলছে, হায়ারার্কি সেজ যে সবচেয়ে নিচে যে অপারেশনটা হচ্ছে, this operation here, this will have the highest precedence. So এখন এইটার প্রেসিডেন্স সবচেয়ে হাই, তার মানে b মাইনাস c টাকে আমরা আগে এক্সিকিউট করব। আর अगेन প্রত্যেকটা লাইনে 3টার বেশি অ্যাড্রেস থাকতে পারবে না। তাহলে আমার একদম প্রথম লাইনে কি বসবে? T1 is equal to b minus c, right? তাই না? Yes. Yes. So তার মানে এখানে আমি একটা নতুন ভ্যারিয়েবল পাচ্ছি, নাম দিচ্ছি T1। নেক্সট কি? নেক্সট হচ্ছে আমার এটার হায়ারার্কি আসছে, কারণ আমরা বটম আপ অর্ডারে ইভ্যালুয়েট করছি, সো এর কাজটা দেন নেক্সট করব। একে আমরা T2 নামের একটা ভ্যারিয়েবলে স্টোর করে নিতে পারি, তাই না? এন্ড দেন এটাকে আমরা ইভ্যালুয়েট করতে পারি। এন্ড দেন নেক্সট লাইনে আই ক্যান সে যে T2 is equal to same b minus c, তাই না? রাইট। এরপরে আমাদের কাজ হবে এই মাল্টিপ্লিকেশনটাকে ইভ্যালুয়েট করা, এবং এই মাল্টিপ্লিকেশনটার যে এক্সপ্রেশন সেটাকে আমরা চাইলে T3 তে সেভ করে রাখতে পারি, T3 নামের একটা ভ্যারিয়েবলে। তাহলে T3 কত হবে বলো তো? A into T1. ভেরি গুড, A into T1। তো T1 অলরেডি সেভ করা আছে, সো A into T1 will be my T3। নেক্সট আমরা পাচ্ছি ওকে, okay, b minus c into d, o can be saved in a variable called T4, and I can write T4 as T2 into D. good, T2 into d, T2 into d লিখলাম। আচ্ছা, তারপরে আমার কাজ হবে এই অ্যাডিশন। এই অ্যাডিশন হচ্ছে a আর T3 এর ভেতরে, সো ওকে আমরা সেভ করলাম T5 এ। তাহলে T5 কত হবে? A plus T3. A plus T3, good, A plus T3, ওকে। দেন নেক্সট আমাদের কাজ হবে এই অ্যাডিশনটাকে ইভ্যালুয়েট করা। তাহলে এই অ্যাডিশন আমি যেটা পাচ্ছি এন্টায়ার এক্সপ্রেশন, সেটাকে আমি স্টোর করছি ধরো T6 এ। তাহলে T6 কত হবে? T5 plus T4. plus T4. Good, T5 plus T4 is T6। হয়ে গেল আমাদের 3 অ্যাড্রেস কোড ফ্রম দ্য AST। আমি যে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রিটা পাইলাম, এই অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রিটা থেকে আমি 3 অ্যাড্রেস কোডটা জেনারেট করলাম। একদম সেম ভাবে আমি চাইলে একটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ থেকেও 3 অ্যাড্রেস কোড জেনারেট করতে পারি।
একদম সেম ভাবে। সো যদি আমরা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ থেকে জেনারেট করতে চাই 3 অ্যাড্রেস কোড, তাহলে 3 অ্যাড্রেস কোডটা কি হবে, তাই না? সো হোয়াটস গোনা বি দ্য 3 অ্যাড্রেস কোড যদি আমি ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ থেকে জেনারেট করতে চাই? তাহলে अगेन একদম প্রথমে বটম আপ হায়ারার্কি, সো একদম প্রথমে এই মাইনাসটার কাজ হবে। সো এই মাইনাসে যে এক্সপ্রেশন আছে তাকে আমি T1 এ সেভ করে ফেললাম, T1। সো তাইলে আমার প্রথম লাইনে কি আসবে? T1 So B minus equal to B minus C. Good. দেন নেক্সট আমার কাজ হবে এই মাল্টিপ্লিকেশনটার কাজ করা। দেন এই মাল্টিপ্লিকেশনটাকে আমি T2 তে সেভ করে রাখতে পারি। এই মাল্টিপ্লিকেশনটা কার আর কার মাঝে হচ্ছে? A into T2. গুড, A ইনটু T1, তাই না? T1, all right. হ্যাঁ, T1. T1, এই T1। এই T2 হচ্ছে A ইনটু T1 এর ভেতরে হচ্ছে। তারপরে এই মাল্টিপ্লিকেশনটা আসবে। ও কার আর কার ভেতরে হচ্ছে? ওকে ধরলাম আমি T3 তে সেভ করব। কার আর কার ভেতরে হচ্ছে? T1 into D. T1 into D. Good. So T3 will be equal to T1 into D. আচ্ছা, দেন নেক্সট আমরা এই অ্যাডিশনের কাজটা করব। এই অ্যাডিশনটা কার আর কার ভেতরে হবে? সাপোজ এটাকে আমি সেভ করছি T4 এ। অ্যাডিশনটা কার আর কার ভেতরে হবে? A plus T2. Good. A plus T2. So T4 will be A plus T2. Okay, fine. Next, একদম লাস্টে যে একদম টপে A plus অ্যাডিশনটা হচ্ছে, এবং এটাকে আমরা নাম দিলাম T5 এ সেভ করব। কার আর কার ভেতরে হচ্ছে? T3 plus T4. গুড। T না, হায়ারার্কি কিন্তু ইম্পর্টেন্ট, অর্ডার ইজ ইম্পর্টেন্ট। T4 এন্ড T3 ভেতরে হচ্ছে। T4 plus T4 plus T3। আমরা যদি T3 আগে লিখি তাহলে কি ভুল হবে? সমস্যা, বিকজ অ্যাসোসিয়েশন ম্যাটার করবে। আচ্ছা, T4 plus T3। সো এখন আমি অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি থেকে 3 অ্যাড্রেস কোড জেনারেট করলাম। আবার আমি কি থেকে জেনারেট করলাম? directed acyclic ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ থেকে 3 অ্যাড্রেস কোডটা জেনারেট করলাম। তো আমাদের এতটুকু পার্ট ইজ ডান। আচ্ছা, এখন হচ্ছে the thing is 3 অ্যাড্রেস কোড যেটা আমরা পেলাম, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা লাইনে ম্যাক্সিমাম 3টা করে অ্যাড্রেস আছে। বাট 3 অ্যাড্রেস কোড আসলে এইভাবে থাকে না। 3 অ্যাড্রেস কোড আমাদের মেমোরিতে এইভাবে থাকে না। ইনস্টেড 3 অ্যাড্রেস কোড আমরা একটা ডেটা স্ট্রাকচারে স্টোর করি। হ্যাঁ, there is a data structure that is used to store the 3 address codes. ঠিক আছে? সো যে ডেটা স্ট্রাকচারটা আমরা ইউজ করি, একটা ডেটা স্ট্রাকচার, এর নাম হচ্ছে, যেটাতে আমরা স্টোর করি সেটার নাম হচ্ছে quadruples. This is one data structure. Then there is another data structure যেখানে আমরা 3 address code স্টোর করে থাকি। That data structure is called triples. And these are like table type of data structures. হ্যাঁ, table like data structures. তো এখন কোয়াড্রুপলের যেটা হয়, ম্যাম ট্রিপলসে কি থাকে বললেন? হ্যাঁ ট্রিপলসে কি থাকে বললেন? খেয়াল করিনি। বললাম যে কোয়াড্রুপলস ট্রিপলস দুইটাই হচ্ছে ডেটা স্ট্রাকচার। কি থাকে আমি এখনো বলি নাই, বলবো। ওকে ম্যাম। আমি বললাম যে এই দুইটাই হচ্ছে ডেটা স্ট্রাকচার। এই দুইটা ডেটা স্ট্রাকচারে কি থাকে আমি এখন বলবো আর কি, এটা বললাম। তো এই দুইটা হচ্ছে টেবল টাইপ ডেটা স্ট্রাকচার। সো কোয়াড্রুপল দেখতে কেমন হয়? কোয়াড্রুপলের 4টা কলাম থাকে। সো 1 2 3 4, ধরে এটা একটা 4। তোমার 4টা কলাম নিয়ে একটা
দিস ইজ মাই কোয়াড্রুপল। ট্রিপলস কেমন হয়? ট্রিপলসে একটা থাকে না, দুইটা থাকে না, চারটা থাকে না, ট্রিপলসে হচ্ছে তিনটা কলাম থাকে। সো 1 2 3। সো ট্রিপলস দেখতে এরকম হয়। ওকে, এখন ফিল্ডে কি কি থাকে? সো আমাদের কোয়াড্রুপলের ফিল্ডের একদম প্রথমে থাকে অপারেশন। কোন ধরনের অপারেশন হচ্ছে? হ্যাঁ, অ্যাডিশন হচ্ছে, মাল্টিপ্লিকেশন হচ্ছে, কি হচ্ছে, এইটা প্রথমে লিখতে হবে। সেকেন্ড হচ্ছে আর্গ1, লেফট আর্গুমেন্টটা কি? হ্যাঁ, লেফট আর্গুমেন্ট কি? দেন হচ্ছে arg3, সেকেন্ড আর্গুমেন্টটা কি? এবার রাইট অপারেন্টটা কি? এন্ড লাস্টলি রেজাল্ট, রেজাল্টটা কোথায় স্টোর হচ্ছে? এটা হয় ট্রিপলসের, কোয়াড্রুপলসের। অপারেশন, আর্গুমেন্ট 1, আর্গুমেন্ট 2, রেজাল্ট। তাহলে আমরা একটু দেখি এটা কিভাবে লেখা হয়। সো একদম প্রথমে আমরা যদি এ কে লিখতে চাই, আমরা যদি এইটাকে লিখতে চাই, ওকে লিখতে চাই, তাহলে অপারেশন কি হচ্ছে এখানে? সাবট্রাকশন বা মাইনাস। ইয়েস, তাহলে মাইনাস। আর্গ1 এ কি আছে? বি, বি, গুড, টুতে আর সি টুতে এন্ড রেজাল্ট টি1। গুড। দেন রেজাল্টে টি1, গুড। সো এভাবে আমি কি পেলাম? আমি প্রথমটা পেলাম। সো আমার আবার একটু ভালো করে লিখি। আমার arg1 এ থাকবে লেফট অপারেন্ড, arg2 তে থাকবে রাইট অপারেন্ড, আর রেজাল্ট যেখানে সেভ হচ্ছে সেটা হচ্ছে রেজাল্টে থাকবে। আর এখানে থাকবে হচ্ছে দ্য অপারেশন, যে অপারেশনটা আমরা করছি। অপারেশন ইজ মাইনাস, দেন এখানে arg1 এ হচ্ছে বি, arg2 তে হচ্ছে সি, রেজাল্টটা সেভ হচ্ছে টি1। ওকে, নেক্সট যদি এটাকে করতে চাই টি2 কে, then same, right? Operation to minus, arg1 এ b, arg2 তে c, save হচ্ছে কোথায়? t2 তে, তাই না? তাই তো? Yes, ma'am. Then next one t3, একে যদি করতে চাই মাল্টিপ্লিকেশন, গুড। অপারেশন হচ্ছে মাল্টিপ্লিকেশন, হচ্ছে কার আর কার ভেতরে? এ টি1 এন্ড স্টোর হচ্ছে টি3। গুড, স্টোর হচ্ছে t3। দেন চলে যায় হচ্ছে নেক্সট আছে t4, এটা। তাহলে এখানে অপারেশন কি? মাল্টিপ্লিকেশন, লেফট অপারেন্ড টি2, t2, রাইট অপারেন্ড ডি, d, স্টোর And, হচ্ছে টি4। t4 এ। গুড, t4 এ। দেন নেক্সটটাতে চলে যায় t5 এরটা। অপারেশন অ্যাডিশন, রাইট? লেফট অপারেন্ড a, রাইট অপারেন্ড t3, সেই হচ্ছে কোথায়? t5, রাইট? দেন একদম লাস্টে যেটা পাচ্ছি এটা, এটাকে যদি লিখি তাহলে অ্যাডিশন হচ্ছে কার কার মধ্যে? টি5 এন্ড টি4, গুড। t4 এই হচ্ছে টি6। এই গেল কোয়াড্রুপল রিপ্রেজেন্টেশন। ওকে, এখন যদি আমি ট্রিপলস লিখতে চাই, তাহলে ট্রিপলস এর কি কি প্যারামিটারস থাকবে? তো ট্রিপলস এর একদম প্রথমেই অপারেশন থাকবে, যে কি ধরনের অপারেশন হচ্ছে, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন কি হচ্ছে, রাইট? এটা। দেন থাকবে হচ্ছে arg1, লেফট আর্গুমেন্টটা কি? দেন থাকবে arg2, রাইট আর্গুমেন্ট কি? এই কয়টা ফিল্ড, অপারেশন, arg1, arg2, বাট এখানে কোনো রেজাল্ট নামের কলাম থাকবে না। তাহলে রেজাল্ট নামের কলাম না থাকলে কিভাবে কাজ হবে, তাই না? এটা একটা কোয়েশ্চেন থাকতে পারে, তাই না? Yes, ma'am. আচ্ছা, তাহলে দেখি।
তাহলে আমি যদি একদম লেফটেরটার জন্য করি T1, তাহলে এখানে অপারেশন কি মাইনাস R1 এ কি আছে B, R2 তে কি আছে C, রাইট? তাই তো, তাই না? Yes, ma'am. আচ্ছা, নেক্সট এটাতে যাই। অপারেশন अगेन মাইনাস R1 এ আছে B, R2 তে আছে C, সো ডান। ওকে, আমি এখানে আরেকটা যেটা জিনিস করব, আমি প্রত্যেকটা লাইন নাম্বারেরও হিসাব রাখবো। সো এই যে প্রথম জিনিসটা, এটা হইছে আমার লাইন নাম্বার 0 তে, এর পরেরটা হইছে লাইন নাম্বার 1 এ, ঠিক আছে? এরপর আমি পাবো লাইন নাম্বার 2। সো লাইন নাম্বার 2 তে আমি কি লিখছি, কোনটা যাবে, এটা না, এই অপারেশনটা। এই অপারেশনের অপারেশন কি বলো? Multiply. মাল্টিপ্লাই। তাহলে অপারেশন ইজ মাল্টিপ্লিকেশন। লেফট অপারেন্ড R1 এ আছে A, and T1 R2 T1 তো নাই, like R2 তে R2 তে T1 বসার কথা, বাট আমরা কোনো টেম্পোরারি ভ্যারিয়েবলস ইউজ করছি না, কোনো রেজাল্ট নামে কিছু নাই আমাদের। ম্যাম লাইন নাম্বার নিয়ে আসো গুড, তাহলে ইয়েস, এখানে। লাইন নাম্বার। সো এখন লাইন নাম্বার ছিল T1 এর 0, লাইন নাম্বার 0 তে T1 এর অপারেশনটা হইছে। তো লাইন নাম্বার 0 তে যেহেতু ছিল, সো আমার ওই লাইন নাম্বারটা এখানে R2 হিসেবে চলে যাবে ইনস্টেড অফ কোনো টেম্পোরারি ভ্যারিয়েবল। সো এখানে আমরা লাইন নাম্বার হিসাবে কাজ করতেছি। তারপরে আমরা পরেরটাতে চলে যাই, দিস ওয়ান T4। তাহলে T4 এর এখানে আমার লাইন নাম্বার হবে 3। অপারেশন কোনটা, মাল্টিপ্লিকেশন না? yes ma'am. কার আর কার ভিতরে, T2 আর D? T2 কে? It হচ্ছে 1 T2 1, গুড। T2 এর One. লাইন নাম্বার 1 আর D থাকবে। তো লাইন নাম্বার 1 এ T2 অলরেডি এক্সিকিউট হয়ে আছে, সো ওইটার ডিফারেন্স আমি এখানে নিয়ে নিলাম। ক্লিয়ার? দেন আসছে এইটা T5। T5 এর কাজ করব। T5 কে আমি লাইন নাম্বার 4 এ নিলাম। plus Operation is addition. Left child is A, right child is what? T3. Two. T3 কোনটা? 2 Exactly, A into T1, যেটা হচ্ছে লাইন নাম্বার 2 তে ছিল। সো লাইন নাম্বার 2 is my R2. And finally I have line number 5, যেটা operation is addition, right? আমরা হচ্ছে এটার কাজ করছি এখন, এই যে this one, operation addition T5 আর T4 এর ভেতরে। T5 কোনটা? T5 হচ্ছে A plus T3, মানে লাইন নাম্বার 4। আর T4 কোনটা? T2 into D, right? মানে লাইন নাম্বার 3, তাই না? yes ma'am. তো এই গেল আমাদের ট্রিপলস, কোয়াড্রুপলস এন্ড ট্রিপলস রিপ্রেজেন্টেশন ফর 3 অ্যাড্রেস কোড। 3 অ্যাড্রেস কোড। এখন আমরা এই 3 অ্যাড্রেস কোডটা বানিয়েছি ফ্রম অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি। সিমিলারলি যদি আমরা DAG থেকে চাই, DAG থেকেও আমরা 3 অ্যাড্রেস কোড কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি ইউজিং কোয়াড্রুপলস এন্ড ট্রিপলস। আচ্ছা, এখন আমাকে বলো যে ট্রিপলস এর অসুবিধাটা কোথায়? The temporary variable টা থাকছে না। তা তো ভালো, আমাদের স্পেস রিডিউস হচ্ছে। যেমন অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি এসেছে, DAG কেন বেটার? দেখো এখানে টেম্পোরারি ভ্যারিয়েবলস আর টেম্পোরারি রেজিস্টার্স, কম্পিউটার সিপিইউ রেজিস্টার্স। এখানে 6টা টেম্পোরারি রেজিস্টার বা 6টা ক্যাশ লাগতেছিল, এখানে 5টা লাগতেছে। তো স্পেস কমপ্লেক্সিটি কম। এইখানে লাইন লাগতেছিল 6টা, 1 2 3 4 5 6, এখানে লাইন লাগতেছে 5টা। তার মানে টাইম কমপ্লেক্সিটি কম, বিকজ the more the number of lines, the more is the time complexity. টাইমও কমে যাচ্ছে, স্পেসও কমপ্লেক্সিটি কমছে। সো আমি বলবো যে DAG performs better than abstract syntax tree in 3 address code. এখন এই 3 address কোডকেও রিপ্রেজেন্ট করা যায় ইউজিং
টু ডেটা স্ট্রাকচারস, কোনটা প্রিফারেবল হবে? ম্যাম আরেকবার রিপিট করতে পারবেন কোশ্চেনটা? বললাম যে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি ভার্সেস ড্যাগ, এখানে আমার 6টা লাইন ছিল, এখানে লাইন হয়েছে কয়টা? 5টা। তার মানে কি, দেন লোয়ার দ্য নাম্বার অফ লাইনস দ্য লোয়ার ইজ দ্য টাইম কমপ্লেক্সিটি। তাহলে টাইম কমপ্লেক্সিটি কমে গেল না? ইয়েস মিস। এখানে আমার টেম্পোরারি ভ্যারিয়েবল বা টেম্পোরারি রেজিস্টার কয়টা লাগছে? এই ভ্যারিয়েবল গুলো তো অ্যাকচুয়ালি 6টা। রেজিস্টার্স। 6টা, এখানে কয়টা লাগছে? 5টা। তার মানে কি স্পেসও কমছে, টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি দুইটাই কম দুইটাই কমছে, রাইট? ড্যাগে। তো ড্যাগে কমছে। এখন আমি তুমি ড্যাগ থেকে 3 অ্যাড্রেস কোড বানাও বা অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি থেকে 3 অ্যাড্রেস কোড বানাও, 3 অ্যাড্রেস কোডকে রিপ্রেজেন্ট করব ইউজিং এনি অফ দিস টু ডেটা স্ট্রাকচারস। এখন বলো কোনটা বেটার, কোয়াড্রুপলস না ট্রিপলস? ট্রিপলস। কেন? কারণ ওখানে টেম্পোরারি ভ্যারিয়েবল লাগছে না। Yes. So no temporary variables, no t's, t1, t2, t3 নাই। কোনো টেম্পোরারি মেমোরি লাগতেছে না, এক্সট্রা মেমোরি, স্পেস রিডিউস হচ্ছে। আর এক্সিকিউটস ফাস্টার। হ্যাঁ, এক্সিকিউট ফাস্টার বিকজ ফেচ করে আনতে হচ্ছে না, লাইন নাম্বার থেকে আসতেছে, রাইট? ইয়েস ম্যাম। ইন প্লেস। সো কোয়াড্রো ট্রিপলস এর এটা সুবিধা, বাট অসুবিধাটা কোথায়? অসুবিধা হয় ট্রিপলসে বা ট্রিপলসে কোড অপটিমাইজেশনের সময়। যখন আমরা কোড অপটিমাইজারের কাছে আমাদের কোডটা দিব, তখন ও কি করবে? লাইন নাম্বার রিডিউস করবে না, লাইন শাফল করবে না, তাই না? কোড অপটিমাইজারের কাজ কি? টু রিডিউস দ্য, মানে টু অপটিমাইজ দ্য কোড বাই রিডিউসিং দ্য নাম্বার অফ লাইনস এন্ড দ্য নাম্বার অফ ভ্যারিয়েবলস, তাই তো? ভ্যারিয়েবল হয়তো এখানে নাই, বাট নাম্বার অফ লাইনস তো রিডিউস করতে পারে, রাইট? তাই না? ইয়েস ম্যাম। 3 অ্যাড্রেস কোডটা এরপরে চলে যাবে কোড অপটিমাইজারের কাছে। ও যখন এগুলা দেখবে, ও হচ্ছে লাইন নাম্বার রিডিউস করবে। এখন লাইন নাম্বার রিডিউস করবে, এই লাইন 0 তে কি আর ওই এই সেন্টেন্সটাই থাকবে, বা লাইন 2 তে কি এটাই থাকবে? চেঞ্জ হয়ে যাবে না? ট্র্যাক হারায় যাবে না? তাই না? ম্যাম এটা আরেকবার বলতে পারবেন ম্যাম? আমি আবার বললাম যে আমি যদি লাইন নাম্বার চেঞ্জ করি, শাফল করি, লাইন 0 তে যে আছে, যে বা যে আর্গুমেন্টস গুলো আছে, যে অপারেশন আছে, এই জিনিসগুলো কি থাকবে? চেঞ্জ হয়ে যেতে পারে না? অন্য কিছু দিয়ে রিপ্লেস হয়ে যেতে পারে না? ইয়েস ম্যাম। লাইন নাম্বার তো চেঞ্জ হচ্ছে Change হতে পারে। অপটিমাইজেশনের সময়, তাই না? যে আলাদা করে কোনো টেম্পোরারি ভ্যারিয়েবল যেহেতু নাই, ইয়েস। সো ইট ক্যান চেঞ্জ এনি টাইম। এক্স্যাক্টলি। সো আমরা একটা ইনস্ট্রাকশন অ্যারে, একটা আলাদা অ্যারে রাখি। এই অ্যারেতে কি থাকে? এটা একটা মেমোরি অ্যাড্রেস বা মেমোরি অ্যারে বা র্যাম হিসেবে চিন্তা করতে পারি, যে এরকম একটা অ্যারে থাকবে যেটার ইন্ডেক্স গুলোতে আমাদের এই লাইনগুলোর পয়েন্টার গুলো থাকবে। সো 0 1 2 3 আমরা স্টোর করে রাখবো। সো আমরা মেমোরি ম্যাপিং করে রাখতেছি 35 36 ইন্ডেক্সে। তাহলে কি হবে? লাইন 0 যদি চলেও যায়, ওর পয়েন্টারটা এখানে স্টোর আছে। সো আমি কি করতে পারি? এইখান থেকে ভ্যালুটাকে ফেচ করে নিয়ে আসতে পারি। ইনফরমেশনটা কিন্তু পুরোপুরি হারায় যাচ্ছে না। বোঝা গেছে জিনিসটা? ইয়েস ম্যাম। তো এই যে এই জিনিসটা, এই যে আমরা ট্রিপলস কে মডিফাই করলাম বা ইউজিং আনাদার ইনস্ট্রাকশন অ্যারে, এটার একটা নাম আছে। এখন এটাকে আমরা বলবো ইনডিরেক্ট ট্রিপলস। ঠিক আছে, এটাকে বলবো ইনডিরেক্ট ট্রিপলস। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ম্যাম এই অ্যারেটাকে বলে ইনডিরেক্ট ট্রিপলস? না, অ্যারেটাকে বলে ইনস্ট্রাকশন অ্যারে, মানে আর এই মেথডটাকে বলে ইনডিরেক্ট ট্রিপলস। ওকে। ঠিক আছে? ইয়েস ম্যাম, বুঝতে পারছি। ওকে, এখন দিস ইজ আ হোম অ্যাসাইনমেন্ট দ্যাট ইউ হ্যাভ টু ডু। এই যে ফিগার 6.4 আর ফিগার 6.5,
আমরা দেখেছিলাম যে গত ক্লাসে what are the steps in constructing a syntax tree from a given SDT। হ্যাঁ, ওটা তোমাকে দেখাতে বলছিলাম, তুমি P1 P2 P3 ড্র করে করে দেখাইছিলে এরকম স্টেপস লিখে, রাইট? এভাবে দেখেছিলাম না? মনে আছে লাস্ট ক্লাসে? তাই না? P1 P2 Yes, ma'am. P3। হ্যাঁ, এখন এইটা তোমাকে ড্যাগের জন্য করতে হতে বলতে পারে যে construct steps গুলো দেখাও for constructing the DAG of of a particular expression given this SDT। ডিফারেন্সটা দেখো, এখানে আমার সেম এক্সপ্রেশনটার কথাই বলছে a plus a into b minus c plus b minus c into d, এটার কথাই বলছে। এখানে দেখো a কে একবার জেনারেট করার পরে অ্যাজ আ লিফ, যখন আমি সেকেন্ডে আবার জেনারেট করছি হিয়ার লাইক এখানে, তখন কি হচ্ছে, তখন কিন্তু এটার পয়েন্টারটা p1 এ দিয়ে দিচ্ছে, বলতেছে এটা অলরেডি আছে which is equal to p1, নতুন করে জেনারেট করব না। বোঝা গেছে? তারপরে দেখো বি সি একবার জেনারেটেড হয়ে গেছে, এন্ট্রি বি এন্ট্রি সি p3 আর p4 এ, বাট যখন p8 আর p9 এ বি আর সি আবার জেনারেট হতে যাচ্ছে, তখন কিন্তু পয়েন্টারটা সিম্পলি p3 আর p4 এ চলে যাচ্ছে, যেহেতু আগে জেনারেটেড, সো পয়েন্টারটা এখানে বসায় দাও। আবার ওই যে বি মাইনাস সি একটা সাব এক্সপ্রেশন ছিল, এই বি মাইনাস সি সাব এক্সপ্রেশনটাকে আমরা একবার ট্রিট করছি, আমরা একটা এক্সপ্রেশন হিসেবে ট্রিট করছি, বলছি যে এটা কমন নিব। ওটা ওরা করছে যে এখানে দেখো মাইনাস p3 and p4 বি আর সি এর ভেতরে, p3 p4 বি আর সি এর ভেতরে যে নেগেশনটা ছিল, এটা নাম্বার 5 এ p5 এ ক্রিয়েট করা হয়ে গেছে, বাট যখন নাম্বার 10 এ p10 আরেকটা নতুন নোড ক্রিয়েট হচ্ছে ইউজিং দ্য সেম আর্গুমেন্টস এন্ড দ্য সেম অপারেশনস p3 p4, তখন কিন্তু নতুন করে না ক্রিয়েট হয়ে পয়েন্টারটা জাস্ট p5 এ দিয়ে দেওয়া হয়েছে বিকজ p5 is already present, so p10 will not be present, p9 p8 p2 this will not be present, instead আমরা এটার আগে যেগুলা ইউজ হয়েছে ওগুলা ইউজ করব, so that আমাদের রিডান্ডেন্সিটা অ্যাভয়েড করা যায়। বুঝাতে পেরেছি? Yes, ma'am. তো এটা তোমাদের অ্যাসাইনমেন্ট, আছে হোম অ্যাসাইনমেন্ট, যে ড্যাগ দিয়ে কিভাবে করা যায়। হ্যাঁ, যেগুলির কথা বললেন যে যেগুলি মানে রিডান্ডেন্ট ইউজ করা লাগবে না, যেমন p2, সেগুলি তো আমাদেরকে এই ডায়াগ্রামে দেখাতে হবে না, তাই না? যে এসটিটি তে ডায়াগ্রামে দেখাতে হবে না, বাট এখানে দেখালে পারলে বেটার, ডায়াগ্রামে দেখাতে হবে না। ওকে ওকে, any questions so far? ম্যাডাম সাবমিশন কবে? Next week? Questions? ম্যাম শনিবার দেয়া যায় ডেডলাইনটা, এই সপ্তাহে 3টা ল্যাব ফাইনাল করে গেছে ম্যাডাম, শনিবার হলে ভালো। সব তো লেখাই আছে, জাস্ট দেখায় বসাবার। আচ্ছা, তাহলে আমি অ্যাসাইনমেন্ট না দিয়ে আমি এটা হিসেবে দিয়ে দিব, প্র্যাকটিস। বইয়ে লেখা আছে সব। ওকে মিস। বাট আমাদের একটা কুইজ হবে নেক্সট থার্সডে, এটা বলে রাখলাম। অ্যাসাইনমেন্ট মাফ করছি, কুইজ করব না। ম্যাডাম স্যাটারডে হলে ভালো হয় না ম্যাডাম? থার্সডে ম্যাডাম এই উইকে ম্যাডাম সব অনেক ল্যাব ফাইনাল ম্যাডাম আমাদের। ওকে, তাহলে নেক্সট স্যাটারডেতে। এটা একদম ভালো হবে। ম্যাম কুইজ কয়টা কাউন্ট করা হবে? দেখা যাক কয়টা কাউন্ট করতে পারি। নেক্সট উইক স্যাটারডেতে না আপনি এর পরের উইকে স্যাটারডেতে? এই স্যাটারডের পরের স্যাটারডে। আচ্ছা ঠিক আছে। Any other questions? ম্যাডাম আমাদের ল্যাব মিডের মেকআপ মিডের কোনো ম্যাডাম ইনফরমেশন আছে ম্যাডাম দিয়েছে? মেকআপ মিডের একটা ফর্ম দিব, এটাও নেক্সট উইকে হবে। হ্যাঁ, সো ওইটা একটু ফর্মটা ফিল আউট করতে হবে সবাই। মিডটা কি নেক্সট উইকে হবে ম্যাডাম? হ্যাঁ, নেক্সট উইক ধরে রাখো, নেক্সট উইকে হবে।
Anything else? No, ma'am. No Yes. questions. Okay, so tahole Elias, please upload the lecture in the general channel, huh? Okay, see you on Saturday. Thank you, ma'am. Thank you.